মোটা অঙ্কের অর্থের বিনিময়ে গ্রিনল্যান্ড কিনে নিতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসন ভাবছে গ্রিনল্যান্ডকে প্রস্তাব করা হবে যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হতে। বিনিময়ে বড় অঙ্কের অর্থ পাবে তারা। এতে বেশ বিরক্ত স্থানীয়রা। তারা বলছেন গ্রিনল্যান্ড বা এখানকার মানুষ কেউই বিক্রয়যোগ্য নয়। নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার পর ট্রাম্প এবার নজর দিয়েছেন গ্রিনল্যান্ডের দিকে। ট্রাম্পের যুক্তি হল গ্রিনল্যান্ডকে পেতে নাকি মরিয়া রাশিয়া ও চীন, তাই যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থেই গ্রিনল্যান্ডের মালিকানা চান ট্রাম্প। গ্রিনল্যান্ডকে ডেনমার্ক থেকে আলাদা করে যুক্তরাষ্ট্রের অংশ করতে প্রত্যেক নাগরিককে বড় অঙ্কের অর্থ দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন মার্কিন কর্মকর্তারা। এমন তথ্য প্রকাশ করেছে রয়টার্স। অর্থের সঠিক পরিমাণ কিংবা এটি কিভাবে দেয়া হবে তা এখনও পরিষ্কার নয়। তবে গুঞ্জন উঠেছে হোয়াইট হাউস নাকি $10,000 থেকে $1 লাখ পর্যন্ত দিতে চায় নাগরিকদের। ডেনমার্কের এই স্বায়ত্তশাসিত অঞ্চলটির মোট জনসংখ্যা প্রায় 57,000। যদিও কোপেনহেগেন এবং নুকের কর্তৃপক্ষ বারবার বলছে যে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, তবুও মার্কিন প্রশাসনের এই সরাসরি নগদ অর্থ দেওয়ার ভাবনাটি মূলত দ্বীপটি কেনার একটি কৌশল হিসেবেই দেখা হচ্ছে। গ্রিনল্যান্ডের মানুষ আসলে কি চায় সে বিষয়ে আমি পুরোপুরি নিশ্চিত। আর টাকা নিয়ে দেশ বিক্রি করা আমাদের লক্ষ্য নয়। টাকার অঙ্ক যত বড়ই হোক না কেন তারা তা প্রত্যাখ্যান করবেন। এই দেশ শুধু আমাদের, আর কারো নয়। গ্রিনল্যান্ডের মালিকানা নিজের করতে হোয়াইট হাউস অনেকটাই বদ্ধপরিকর। যেসব সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে, নগদ অর্থ প্রদান তার মধ্যে একটি। তবে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের কথাও ভাবতে পারে পেন্টাগন। আরাফাত ইসলাম, ৭১।